নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তো আজকে একটু অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। তো এই যে ভ্যানামি আমি সেদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে লবণ দিয়ে। এটাকে আমি কারি বানাবো, নারকেল দিয়ে কারি বানাবো। তো এটা কেমন করছি আপনারা দেখতে থাকুন। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা গরম হয়ে এসছে। এবার এগুলো মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এরকম আমি ভেজে নিয়েছি, এক পিঠ করে উল্টে দিচ্ছি, আর এক পিঠ করে হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। লাল লাল হয়ে এসছে। মাছগুলোকে যে ভেজে নিয়েছি, এবার আমি আস্তে আস্তে করে একটা করে তুলে নেব। তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব, সরষের তেলই দেব। এবার আমি ফোড়নে দিচ্ছি দারচিনি, গোটা এলাচ, গোটা লবঙ্গ। তো ফোড়নে আমি আরেকটা ব্যবহার করব সাদা জিরে, এটাও দিয়ে দেব। আর দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। এবার এতে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। দেব অল্প লবণ। লাল লাল করে ভেজে এসছে। এবার এতে আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এতে অল্প একটু চিনি দিয়ে দেব। আমি সামান্য হলুদ গুঁড়ো, যতটা পরিমাণ লাগবে ততটাই হলুদ গুঁড়ো দেব, আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এই দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে একটু কষাবো। তো এতে আমি অল্প জল দেব। এবার আমি মাছটা প্রথমে যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম, তো আর বেশি ফোটাবো না। এতে আমি দিয়ে দেবো নারকেল থেকে দুধ বের করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা আমি এতে দিয়ে দেবো।
তো ঝোলটা ফুটছে, এরকম 5 মিনিট মতো ফুটিয়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে তো নামিয়ে নেব। তো ঝোলটা শুকিয়ে এসছে, এবার হয়েও গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে। তো এটা কেমন হয়েছে প্লিজ জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এটা একটা অত্যাধুনিক, কারণ এটাকে আমি সেদ্ধ করে বানিয়েছি। তো আপনারা পারলে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। প্রথমে এটাকে সেদ্ধ করে নেবেন, তারপর তেলে ভেজে যেরকম করেছি আমি এরকম করে খাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, নমস্কার, আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে।